আজ টাঙ্গাইল ১ অর্থাৎ মধুপুর ধনবাড়ি এলাকায় বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর এবং অন্তত ৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের কারণে প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার ১৯ নভেম্বর সন্ধ্যায় মধুপুর পৌর শহরে এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপির দুটি গ্রুপ, ফকির মাহবুব আনাম স্বপন গ্রুপ এবং মোহাম্মদ আলী গ্রুপ মুখোমুখি হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, টাঙ্গাইল ১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। এ ঘোষণা আসার পর থেকেই আরেক মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলীর সমর্থকরা মনোনয়ন বাতিলের দাবিতে কর্মসূচি পালন করে আসছিল। বিকেল ৪:৩০টার দিকে মধুপুর বাস স্ট্যান্ডে মোহাম্মদ আলী গ্রুপের পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ ছিল। সমাবেশ শুরুর আগ মুহূর্তেই দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের সময় লাইফ কেয়ার হাসপাতাল, এশিয়া হাসপাতাল সহ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়। শহরে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ত্রিমোনা হয়ে বৃহত্তর ময়মনসিংহগামী যান চলাচল সাময়িক বন্ধ থাকে। স্বপন ফকির গ্রুপের সমর্থক নাসির উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশস্থলে যাচ্ছিলাম, কিন্তু মোহাম্মদ আলী গ্রুপ সমঝোতা মানেনি, আমাদের উপর হামলা করে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়। অন্যদিকে মোহাম্মদ আলী গ্রুপের সমর্থক আনোয়ার হোসেন দাবি করেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে বাধা দেওয়া হয়। পরে মিছিল নিয়ে এগোতেই ককটেল বিস্ফোরণ ঘটে এবং সংঘর্ষে আমাদেরও কয়েকজন কর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। টাঙ্গাইল থানার ওসি এমরানুল কাবির জানান, এলাকায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। টাঙ্গাইল ১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে এমন উত্তেজনা নির্বাচনী মাঠে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।